হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আপনাদের কোমলমতি সন্তানেরা যারা এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। প্রাথমিক বৃত্তির ফল নিয়ে সুখবর দিয়েছে অধিদপ্তর। কবে এই ফলাফলটি প্রকাশিত হবে বিস্তারিত জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট শিক্ষামূলক তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শেষ হচ্ছে অপেক্ষার পালা। প্রাথমিক বৃত্তির ফল নিয়ে সুখবর দিল অধিদপ্তর, এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস.com। চলুন জেনে আসি বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় নিয়ে 6.5 লক্ষ শিক্ষার্থীকে সুখবর দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে এই ফল প্রকাশ করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতিমধ্যে অধিদপ্তরের IPEMIS লাইভ সার্ভারে ফল দেখার লিঙ্কও উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সোমবার 22শে জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ফল প্রস্তুতের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রেজাল্ট প্রায় প্রস্তুত হয়ে গেছে, শুধু সামান্য যাচাই বাছাইয়ের কাজ বাকি আছে। আগামী 3 দিনের মধ্যেই ফল প্রশাসন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সংস্থাপন ASM সিরাজুদ্দোহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল প্রকাশে আমরা প্রস্তুত রয়েছি। তথ্য বিভাগ থেকে ফল হাতে পেলেই একটি মিটিং করে একদিন পর তা প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশা করছি চলতি মাসের শেষ দিকেই ফল প্রকাশ করা যাবে। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট 6,40,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 5.5 লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় 90,000 শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও বৃত্তি বন্টন নীতিমালা সম্পর্কে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক জানিয়েছেন, দেশে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। মোট বৃত্তির 80% সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এই বছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধা বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী। মেধা বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের জন্য 27,500 এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য 5,500টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 41,250 এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 8,250টি বৃত্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 225 টাকা এবং প্রতি মাসে 300 টাকা করে পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও এককালীন 225 টাকা দেওয়া হবে এবং তারা মাসিক 225 টাকা করে ভাতা পাবে। আগামী বছর এই বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল ও সাধারণ। উভয় ক্যাটাগরিতেই 50% ছাত্র এবং 50% ছাত্রীর জন্য কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুসরণ করা হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। উল্লেখ্য, দেশের 61 জেলায় গত 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। এছাড়া রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় 17, 18, 19 ও 20 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।